মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয়, ক্লাস চলছে সপ্তম শ্রেণীর। ছবিতে স্পষ্ট শিক্ষার্থীদের উপস্থিতির হার কতটা। টানা অবরোধ আর রাজনৈতিক অস্থিরতার এই সময়ে বেশিরভাগ স্কুলেরই এমন অবস্থা। আমাদের প্রত্যাশিত ছাত্র এখানে ক্লাস করতে আসে না, কারণ একটাই, তাদের ভিতরে একটা ভয় থাকে, ভয়ের কারণে তারা ঘর থেকে বের হয় না। কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, বছরের প্রথম মাসে শিক্ষার্থীদের পদচারণে মুখরিত থাকার কথা স্কুল আঙিনা, কিন্তু চিত্র অনেকটা বিপরীত। গত 2 সপ্তাহে এখানে উপস্থিতির হার নেমে গেছে অর্ধেকে। এখন এই মুহূর্তটা মানে কখন কি পথে হয়ে যায় এটা আমাদের জন্য একটু রিস্ক হয়ে যায়। বিরোধী দল এবং সরকারি দল এরা যদি আমাদের মানে বাচ্চাদের দিকে তাকিয়ে এরা করে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো স্কুল বন্ধ দিচ্ছে না, সরকার তো বলছে যে প্রতিষ্ঠান খোলা রাখতে, আর এদিকে ক্লাস হচ্ছে, সব বাচ্চা দূর থেকে আসতেও পারছে না, তাতে করে বাচ্চাদের তো অ্যাটেন্ডেন্স কমছে, ওরা ক্লাস করতে পারছে না, লেখাপড়ার ক্ষতি হচ্ছে। শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্কুলগুলোতে পরীক্ষা হওয়ার কথা বছরে 2 বার। আবার ক্লাস পরীক্ষা, অন্যান্য পরীক্ষা তো আছেই, কিন্তু চলমান অচল অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক ক্যালেন্ডার ভেঙে পড়ার আশঙ্কায়। এই দুটো পরীক্ষা আমরা ঠিকমতো নিতে পারবো না। অর্ধবার্ষিক সাধারণত মে থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যে অবস্থা দেখা যাচ্ছে, আমরা সিলেবাসও শেষ করতে পারবো না, আর পরীক্ষা শুরু করতে পারবো কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই। এমনিভাবে উদ্বেগ, আতঙ্ক মাথায় নিয়ে সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন অনেক অভিভাবকই, কিন্তু কোনো একটা ক্ষতি হয়ে গেলে দায় কে নেবে, এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী দোষ দিলেন হরতাল অবরোধকারীদের। এই জন্য দায়ী তারা, এই জন্য সমাধান তাদেরকে দিতে হবে। আর সমাধানটা হচ্ছে সভ্য সমাধান বলেন, গণতান্ত্রিক সমাধান বলেন, মানবিক সমাধান বলেন, যে এই ধরনের মানুষ হত্যা, পেট্রোল বোমা মারা, ছেলেমেয়েদের স্কুল কলেজ যাওয়া বন্ধ করে দেওয়া, এগুলো বন্ধ করতে হবে। বন্ধ করলেই তার সমাধান হবে। তবে একে অন্যের উপর দায় চাপানোর বক্তব্যে সন্তুষ্ট নন শিক্ষক ও অভিভাবকরা। তারা চান রাজনীতির কারণে যেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত না হয়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।